এনসিপি নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে, এনসিপির নেতারা যখন নানা রকমের দুর্নীতি অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন, এমন খবরে দেশ সয়লাভ হচ্ছে, ঠিক সেই সময় যে আলোচনাটা বৈষম্যবিরোধী আন্দোলন থেকে এনসিপি করার সময় হচ্ছিল, মাঝখানে আলোচনাটা স্থিমিত হয়ে গিয়েছিল, সেই আলোচনাটা এবার বাস্তবে রূপদান করছেন কিছু ছাত্রনেতা। এবং বৈষম্যবিরোধী আন্দোলন ভেঙে যে একাধিক রাজনৈতিক দল হবে, যে সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা এবার বাস্তবায়িত হতে চলছে। এনসিপির পাল্টাপাল্টি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা আরেকটি রাজনৈতিক দল গঠন করছেন। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আহ্বায়ক কমিটি প্রকাশের মধ্য দিয়ে। দারুণ খেলা জমেছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে। এই যে কত শত ভাগ, এই ভাগটা কেন? ভাগটা কি ভাগাভাগিতে ঠিক মতো মিলছে না, কিংবা ভাগাভাগি সমান হচ্ছে না, নাকি আদর্শগত অমিল? সেই প্রশ্নটা সামনে এসেই যায়। কি হচ্ছে? নতুন রাজনৈতিক দল কি নাম হচ্ছে, কিভাবে আসছে, কেন তারা আসছে, সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নতুন আরেকটি রাজনৈতিক দল আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। এনসিপির জন্ম নেওয়ার সময়ই আলোচনা ছিল যে একজনকে নেতা না করলে, দ্বিতীয় নেতা না করলে এটি থেকে আর একটা দলের জন্ম নেবে। এনসিপি থেকেও অনেকের পদত্যাগের ঘটনা আমরা দেখেছি, অনেকেই পদত্যাগ করেছেন এনসিপি থেকে। এনসিপির প্রতি আগ্রহ দেখাচ্ছেন না অনেক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতানেত্রীরা। সেরকম প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল আসছে। সেই নতুন রাজনৈতিক দলের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ, সংক্ষেপে বলা হচ্ছে আপ বাংলাদেশ। আপ বাংলাদেশ, এটা আবার কোন ধরনের নাম, সেটা একটা বড় বিষয়। আবার আপনি এটাকে ইউপিবিইউ বলতে পারেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপনি বলতে পারেন। মানে সেটা আপনি বললে তো হবে না, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারা বলছে এটা আপ বাংলাদেশ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল শুক্রবার বাদ জুম্মা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটির গঠনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হবে বলে গণমাধ্যম নিশ্চিত করেছে আজ। এ বিষয়ে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ, যাকে কেন্দ্র করেই মূলত এনসিপি গঠনের সময় কোন্দলটা তৈরি হয়েছে। এই জুনায়েদ চাচ্ছিলেন এনসিপির সদস্য সচিব হতে, কিন্তু তাকে সদস্য সচিব করা হয়নি। জুনায়েদ সাবেক শিবির নেতা, তিনি সহ শিবিরের যে অংশটা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে, তাদের দাবি ছিল যে জুনায়েদকে দ্বিতীয় নেতা বানাতে হবে এবং শিবিরের মধ্য থেকে অন্তত 4 জনকে মূল যে নেতৃত্ব, সেই নেতৃত্বে নিতে হবে। কিন্তু এনসিপি সেটাতে রাজি হয়নি। সেই কারণেই তারা এনসিপি থেকে সরে গিয়েছে এবং নতুন দল আনছে তারা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারাও উপস্থিত থাকবেন। মজার ব্যাপার, জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের নিয়ে এবার টানাটানি শুরু হয়েছে। শহীদ পরিবাররা এনসিপিতেও থাকবে, এই আপ বাংলাদেশেও থাকবে, যারা আহত তারাও থাকবে। বেশ মজা শুরু হবে এবার। আরও উপস্থিত থাকবেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা। এর আগে 10 এপ্রিল ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সাবেক যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির, তিনি এই ঘোষণাটা দেন। সেই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয় ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। সেই পোস্টে নিজেকে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা হিসেবে জানিয়ে তিনি লেখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাচ্ছে আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা সেটির নাম দিয়েছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গ নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে। তিনি আবারও এনসিপির মতো ভালো ভালো অনেক কথা বলেছেন, সেই ভালো ভালো কথা বাস্তবায়ন করবেন এমন কথা বলেছেন। এনসিপির প্রতিদ্বন্দ্বী তৈরি হলো, এখন বাস্তবতা তৈরি হবে। সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হিসেবে এই এনসিপি নাকি আপ বাংলাদেশ, কাদেরকে আখ্যায়িত করা হবে, কারা বৈষম্যবিরোধী আন্দোলনের
ক্রেডিটটা নিতে চাইবেন। এই যে বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী সময়ে সেই প্ল্যাটফর্মটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা, রাজনীতির কাজে ব্যবহার করা, এটা নিয়ে সমালোচনা দীর্ঘদিনের ছিল এবং সেটা এবার প্রতিষ্ঠিত হতে চলল। এদের রাজনৈতিক ভবিষ্যৎ, এনসিপি এবং আপ বাংলাদেশ কারোরই রাজনৈতিক ভবিষ্যৎ যে খুব একটা মসৃণ হবে না, এই কার্যক্রমের মধ্য দিয়ে এই ব্যাপারগুলো স্পষ্ট হয়ে গেল। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই দুটো রাজনৈতিক দল কি মুখোমুখি অবস্থান করবে? কাদের পক্ষে আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় যোদ্ধারা, যারা জুলাই আগস্টে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আন্দোলন করেছিল, তারা অংশ নেবে, কাদের পক্ষে থাকবে, সেই প্রশ্নটা আসলে সামনে এসেই যায়। সেই ব্যাপারে মতামত জানিয়ে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন।